নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিনা আমাদের প্রায়শই সমস্যায় ফেলে। বড় কোনো সমস্যা না হলেও কোনো বড় সমস্যার সূত্রপাত কিন্তু হতেই পারে। দেখুন তো, আপনারও এইরকম সমস্যা হয় কিনা? পেট ভার ভার লাগে, কিছু খেলেই মনে হচ্ছে পেট ভারী হয়ে গেছে, বদহজম, গ্যাস অম্বলের মতন সমস্যা, চোঁয়া চোঁয়া, ঢেকুর ভাঙছে, বুক জ্বালা এবং শরীরে যেন একটা আইঢাই ভাব বা একটা আলস্য আপনাকে সারাদিন ঘিরে থাকে, অর্থাৎ হজমের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, বেশিরভাগ আমাদের বাঙালি মানুষদের মধ্যে কিন্তু হজমের সমস্যা বা পেটের সমস্যা লেগেই থাকে। বাঙালিদের মধ্যে পেটের সমস্যা নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। বাঙালি যেমন ভোজন রসিক বলে সুনাম অর্জন করেছে, তেমনি পেট রোগা বাঙালি এই তকমাও কিন্তু অর্জন করেছে। আর এই তকমা কেবল আজকের নয়, বহু পুরনো আমল থেকেই কিন্তু এটা আমরা শুনে আসছি। কখনো একটু বেশি খেয়ে ফেললেই পেটে একটা অস্বস্তি, সারা শরীরে একটা অস্বস্তি। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে ফেলেছেন, কোনো বিয়েবাড়ি বা অন্য কোনো নিমন্ত্রণে গিয়ে হয়তো আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে একটু অদল বদল হয়েছে, ব্যাস আর যায় কোথায়? পেট ফোলা ভাব, চোঁয়া ঢেকুর, সারা শরীর ভারী আর অস্বস্তি। মুঠো মুঠো মুখশুদ্ধি খাচ্ছেন, কাজ হচ্ছে না, এবার তাহলে অ্যান্টাসিড খেতেই হবে। কিন্তু জানেন কি, এইভাবে যদি আপনি প্রত্যেকটা সময়েই অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস করে ফেলেন, তাহলে আপনার শরীরে কিন্তু নানান রকম জটিল ও কঠিন রোগ বাসা বাঁধতে পারে। কারণ রোজ রোজ কিছু হলেই গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, সেটা তো কোনো কাজের কথা নয়। আমি যদি বলি ঘরোয়া সমাধান রয়েছে, আর সেই সমাধান রয়েছে আপনার হাতের কাছে, আপনার বাড়ির মধ্যে, তাহলে কেমন হয়? শুধু জানতে হবে সঠিক নিয়ম আর চিনে নিতে হবে সেই খাবারগুলিকে। আসুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়টাতেই একটু হেল্প করার চেষ্টা করি। জানেন কি, ঘন ঘন গ্যাস অম্বলের ওষুধ খেলে নানা ধরনের ক্রনিক ডিজিজ দেখা দিতে পারে। সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে স্বাভাবিক উপায়ে হজম শক্তি বাড়াতে হবে, তাই না? এবং হজমের উপযোগী খাবার দাবারও খেতে হবে। খাওয়ার পাতে কিছু স্বাস্থ্যকর খাবার ও কয়েকটি কৌশল মেনে চললেই হজমের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি। দেখে নিন সেই সব সহজ কৌশলগুলি। আপনি যে ধরনেরই খাবার খান না কেন, যত ভালো স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খান না কেন, যদি সঠিক পদ্ধতিতেই না খান, তাহলে কিন্তু সবটাই মাটি হয়ে যাবে। তাই প্রথমেই জানতে হবে খাওয়ার সঠিক পদ্ধতি কি সেটা। যখন আপনি খেতে বসবেন তখন কিন্তু একটু সময় নিয়ে খেতে বসবেন। কেন? কারণ খাবার আপনাকে ভালো করে চিবিয়ে খেতে হবে, সময় নিয়ে ধীরে ধীরে খেতে হবে। দৈনন্দিন কর্মব্যস্ততায় আমরা অনেক সময়ই যা হোক তা হোক করে খুব তাড়াহুড়োর মধ্যে খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করি। তাড়াতাড়ি খাবার খেয়ে একদম অফিসে বা যে কোনো কাজের জন্যই আমরা দৌড়ে ছুটে বেরিয়ে যাই। এবার এই অভ্যাসটা ধীরে ধীরে পাল্টানোর চেষ্টা করুন তো দেখি। সারাদিন তো আপনার কর্মব্যস্ততার মধ্যেই কাটবে, কিন্তু কিসের জন্য এই কর্মব্যস্ততা? একটু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আর ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার তো খেতেই হবে, কিন্তু স্বাস্থ্যকর খাবারটা খেতে হবেও স্বাস্থ্যসম্মত উপায়ে। জানেন কি, আপনি যদি সময় নিয়ে ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খান, তাহলে সেই খাবার খুব সহজেই হজম হয়। কেননা সেই খাবারগুলোর মধ্যে যোগ হয় নানান রকম উৎসেচক। এই উৎসেচকগুলি খাবারগুলোকে ছোট্ট ছোট্ট খণ্ডে ভেঙে ফেলে, তাকে নরম করে দেয়, যাতে আপনার সহজে হজম করতে সুবিধা হয়। আর খাবার যদি সহজেই হজম হয়ে যায়, তাহলে বদহজম সংক্রান্ত সমস্যা আর কোনো সম্ভাবনাই থাকে না। পেট ফাঁপা, ফোলা, গ্যাস অম্বল, বুক জ্বালা, এই সমস্ত কিছু সমস্যা থেকেও কিন্তু আপনি ধীরে ধীরে
মুক্তি পেয়ে যাবেন। গ্রিন টি খান আপনি? যদি এখনো অবধি গ্রিন টি খাওয়া শুরু না করেন তাহলে এখনই গ্রিন টি খাওয়া শুরু করে দিন, কারণ হজম সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে এই গ্রিন টি। গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট হজমের উৎসেচকগুলির কর্মক্ষমতা আরো বাড়িয়ে তোলে, পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। এরপরে বলবো, খুব বেশি পরিমাণে ঝাল এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। যদি আপনার ঝাল খাওয়ার অভ্যেস থাকে বা ঝাল খেতে খুব পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা খান। শুকনো লঙ্কা কিন্তু একেবারেই নয়। শুকনো লঙ্কা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার কাঁচা লঙ্কা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে ক্যাপসাইসিন, যেটা আপনার শরীরের হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে। বন্ধুরা, যেমন যে কোনো সময়ে যে কোনো কিছু খেয়ে নেওয়া চলে না, ঠিক তেমনি এমন অনেক খাবার আছে যেগুলো একসাথে খাওয়া চলে না, বা একটা খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে অন্য আরেকটা খেয়ে নিলাম, এটাও করলে কিন্তু চলবে না। যেমন মাংস আর দুধ বা দুধ থেকে তৈরি অন্য কোনো খাবার একসাথে খাবেন না, বা মাংস খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে দুধ খাবেন না। ভাত খাওয়া দাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ফল খেয়ে নেবেন না। আর ভাজাভুজি খাবার পরে জল একদম চলবে না। এর ফলে হজমের সমস্যা কিন্তু আপনার থেকেই যাবে। আর যদি হজমের সমস্যা নাও থাকে, যদি এইভাবে অনিয়ম চলতে থাকে তাহলে কিন্তু হজমের সমস্যা ধীরে ধীরে এসে যাবে। তাই আপনাকে এই সমস্ত ব্যাপারগুলোর প্রতি সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। এরপরে বলি, প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড এড়িয়ে চলুন। যত আপনি বাজার থেকে সদ্য সদ্য কিনে আনা টাটকা খাবার দাবার খাবেন, ততই সেটা আপনার শরীরের জন্য ভালো হবে। প্রসেসড ফুডের ক্ষেত্রে কি হয়, সেই খাবারটা যখন টিনের শিশিতে ভরা হয় বা প্যাকেটের মধ্যে ভরা হয়, তখন তাতে নানান রকম রাসায়নিক ব্যবহার করা হয় যাতে খাবারটা দীর্ঘদিন সতেজ থাকে বা ভালো থাকে। এই সমস্ত রাসায়নিকের কারণে কিন্তু অনেক সময় পেটের সমস্যা বা বদহজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি পরিপাকতন্ত্রও কিন্তু তার কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে। আর প্রসেসড ফুড বেশি করে খেলে কিন্তু ভবিষ্যতে কোনো বড় রোগের সম্ভাবনাও দেখা দিতে পারে। বদহজমের সমস্যার আর একটা বড় কারণ হতে পারে আপনার শরীরে জলের ঘাটতি। দেখুন, আপনি যতই স্বাস্থ্যকর খাবার খান না কেন, যদি আপনি সারা দিনে পর্যাপ্ত পরিমাণ জল না খান, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত স্বাস্থ্যকর খাবার দাবার, দৈনন্দিন স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করা সবটাই কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। শরীরে জলের ঘাটতি হলে বদহজমের সমস্যা কিন্তু থাকবেই। সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ জল বলতে সারাদিনে কম বেশি 3 লিটার জল আপনাকে খেতেই হবে। একটা বোতল বা যে পাত্রে আপনি জল খাবেন সেটা নির্দিষ্ট রাখুন, যাতে বাড়ির অন্য কেউ আর সেই জলটা খেতে না পারেন। 24 ঘন্টা পরে খেয়াল রাখুন আপনি কতটা জল খেলেন। যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা ছোট্ট এবং সহজ টিপস দেব। সকালে জল খাবারটা ভারী খাবার চেষ্টা করুন। এরপর দিন যত এগোবে, বেলা যত বাড়বে, আপনার খাবারের পরিমাণ একটু একটু করে কমিয়ে দিন। অর্থাৎ দুপুরের খাবার হবে সকালের জল খাবারের তুলনায় পরিমাণে একটু কম, এবং রাতের খাবারের পরিমাণ হবে সীমিত। রাতের খাবার হবে সহজপাচ্য। শুধু তাই নয়, চেষ্টা করবেন রাতের খাবার রাত 8টার মধ্যে খেয়ে নিতে। খেয়েই সঙ্গে সঙ্গে শুতে যাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যকর নয়। যদি আপনি রাতের খাবারটা শোবার বেশ কয়েক ঘন্টা আগেই খেয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি যখন শুতে যাচ্ছেন ততক্ষণে কিন্তু আপনার খাবার অনেকটাই হজম হয়ে গেছে। এছাড়া ডিনার কমপ্লিট হয়ে যাবার পরে আপনি বসে থাকবেন না, একটু পায়চারি করার চেষ্টা করুন, তাহলেও কিন্তু খাবার সহজেই হজম হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিন। আপনার পরিচিত আর বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়। আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে
ক্লিক করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।